হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 12, হাউ টু ইউজ নেভিগেশন মেনু ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 12 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেসের মধ্যে কিভাবে আমরা নেভিগেশন মেনু ব্যবহার করতে পারি। তো এখন বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য এখন আমাদের যদি আমরা আমাদের টাস্কে তোমাদের সাথে পার্ট 12 এর মধ্যে বলছি নেভিগেশন মেনুর বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া আমাদের এই ওয়ার্ডপ্রেসে পার্ট 1 থেকে তারপর আমাদের এই যে পার্ট 11 পর্যন্ত মানে ওয়ার্ডপ্রেসের অন্যান্য সব বিষয়গুলোর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। এখন আমাদের দিক থেকে আমরা এখন বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে আমরা যদি আমার কোনো ডোমেন পারচেস করা থাকে তো আমি যদি সেই ডোমেনের নাম লিখে এখান থেকে সার্চ দিই, সার্চ দেওয়ার পর আমরা এই স্ল্যাশ লেখা অ্যাডমিন লেখার পর আমি এন্টার প্রেস করব। প্রেস করার পর আমাদের যদি আমাদের যে কোনো আমাদের এখানে ডোমেন পারচেস করা থাকে তাহলে যে আমরা লেখার পরে তারপর আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করে তারপর আমাদের চাইলে আমরা কাজটা করতে পারি। কিন্তু তোমরা যদি এখান থেকে তোমাদের ডোমেন পারচেস করা না থাকে, তোমরা যদি ফ্রিতে কাজটা করতে চাও তাহলে তোমাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হবে। তো জাম্প সফটওয়্যার কিভাবে ডাউনলোড ইনস্টল করতে হয় এর উপর কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখন তোমরা যদি এটা দেখো তাহলে তোমরা এই জাম্প সফটওয়্যারটা ডাউনলোড ইনস্টল করতে পারবে। তো এখন আমার যদি এখানে জাম্প সফটওয়্যারটা ডাউনলোড ইনস্টল করা থাকে আমাদের পিসিতে, তাহলে আমরা যদি আমার এখান থেকে সার্চ করি কি আমি XAMPP, ব্যাস এখন কিন্তু আমাদের এই জাম্প লেখার পর জাম্প কন্ট্রোল প্যানেল নামে এই সফটওয়্যারটা চলে আসছে। এখন যদি এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমাদের এই সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখন আমাদের এই জাম্প কন্ট্রোল প্যানেলের মধ্যে এই যে অ্যাপাচি আর আমাদের মাই এসকিউএল এই দুটো অপশন আমাদের স্টার্টে ক্লিক করার পর স্টার্ট করে দিতে হবে। ব্যাস, স্টার্ট করার পরে এখন এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস, স্টার্ট করার পরে এখন আমাদের বিষয়টা করার জন্য এখন আমাদের এটা যখন স্টার্ট করে দিলাম তারপর আমরা লিখবো লোকাল হোস্ট। লেখার পর আমরা এই যে অবলিক বা স্ল্যাশ দিব, দেওয়ার পর আমাদের এখান থেকে এই যে ইচ্ছে এই লেখাটা আমি কেন লিখছি, কারণ ইচ্ছে নামে আমার যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসে আমার ওয়ার্ডপ্রেসে আর কি ফাইলগুলো এখানে আছে। তো সেই ক্ষেত্রে আমার এখান থেকে তোমরা তোমাদের ফোল্ডারের নাম লেখার পরে স্ল্যাশ দিবে, তারপরে যে WP তারপরে যে ড্যাশ দিয়ে আমরা অ্যাডমিন লেখার পর এন্টার প্রেস করলে কিন্তু আমার এই যে এখান থেকে এই লোকাল হোস্টের এই সাইটটা কিন্তু ওপেন হয়ে গেল। ব্যাস, ওপেন হওয়ার পরে এখন আমাদের এখন বিষয়টা আমাদের করার জন্য আমরা অ্যাপারেন্সে আসার পরে এখন যদি আমরা এই যে এডিটর এই অপশনে যদি আমরা ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর এই যে নেভিগেশনের অপশন চলে আসছে। এখন আজকে বলছি তোমাদের সাথে এর মধ্যে এই যে নেভিগেশনের বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বিষয়টা করার ক্ষেত্রে আমি যদি নেভিগেশনে ক্লিক করি, ক্লিক করার পর এখন নেভিগেশনের মধ্যে এখন কিন্তু আমার এই যে দিক থেকে আমার কিন্তু নেভিগেশনের মধ্যে ধরো এই যে অপশনগুলো কিন্তু আমার এখানে আছে। নেভিগেশন আসার পর আমার যদি কোনো পেজ তৈরি করা থাকে পেজগুলো কিন্তু আমার এখানে দেখাবে। তো আমার এখানে কিন্তু এই যে কিছু পেজ তৈরি করা আছে, এখন এই পেজগুলো আমি চাইলে এখানে কিন্তু আমার পেজগুলো দেখতে পারতেছি। এখন আমাদের নেভিগেশনের মধ্যে এখানে আসার পরে যে আমি কিন্তু এটা দেখতে পারতেছি। এখন এই যে এখানে অপশনে ক্লিক করবো ড্রাগ রিসাইজ, আমি এখান থেকে কতটুকু সাইজ কমা বরাবর যে এটা তা আমি ড্রাগ করতে পারি। তারপরে নেভিগেশনের এখানে আসার পর এখন অ্যাকশন এখানে ক্লিক করলে ক্লিক করার পর নেভিগেশনের যে নামটা আমি রিনেমে ক্লিক করার পর রিনেম করতে পারি। নেভিগেশন দেওয়া আছে, আমি নেভিগেশন ইচ্ছে দিয়ে দিলাম, দেওয়ার পর সেভ দিলে এটা রিনেম হয়ে গেল, নামটা চেঞ্জ হয়ে গেল, এই যে চলে আসলো নাম চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমরা আমাদের এই যে এডিটে ক্লিক করে আমি তাহলে নেভিগেশনটা এডিট করতে পারি, এটা আমি দেখতেছি একটু পরে। তারপরে নেভিগেশনটা আমি যদি ডুপ্লিকেট করতে চাই তো ডুপ্লিকেট দিলে এখন কিন্তু যে আমাদের যদি আমরা নেভিগেশনে ঢুকি দুইটা নেভিগেশন চলে আসছে। আমি একটু ব্যাকে আসার পর আমি যখন এই যে এখানে ঢুকবো নেভিগেশনে ক্লিক করি, ক্লিক করলে এই যে আমাদের এই যে নেভিগেশন ইচ্ছে এটা হচ্ছে কপিটা যেটা আমরা এখান থেকে ডুপ্লিকেট করছি, আর এই যে এটা অরিজিনালটা নেভিগেশন ইচ্ছে এই যে এখানে ক্লিক করলে এটা কিন্তু আমরা এখান থেকে আমরা দেখতে পারবো। এখন যদি আমরা এর মধ্যে যদি আমরা আমাদের কোনোটা দিক থেকে এই যে এখানে ক্লিক করে আমি চাইলে এটা দেখতে পারি। এখন ধর আমরা এই যে নেভিগেশন যেটা আমরা ডুপ্লিকেট করছি এখন যদি আমরা এখানে ক্লিক করি এটা দেখতে পারতেছি। এখন এটা আমরা এদিকে আসার পর আমি যদি এটার আবার ডুপ্লিকেট করতে চাইলে করতে পারি, রিডেম করতে পারি, ডিলিট করতে পারি, ডিলিট দেওয়ার পরে ডিলিট দিলাম, ব্যাস এটা ডিলিট হয়ে গেল। ব্যাস, তারপরে যে আমাদের নেভিগেশন ইচ্ছে যেটা এটা আমি যদি ডিলিট করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, রিনেম করতে পারি। তারপর আমার এখানে এই যে আমি যদি এই যে এখানে আসি আমরা এখানে আসার পর আমরা কিন্তু এই যে আমাদের নেভিগেশনের মধ্যে ধরো আমার এই যে আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমার এই যে পেজটা এই পেজটা যদি আমরা মুভ ডাউন দিই এই যে
ভিডিও এই পেজের নিচে কিন্তু পেজটা চলে আসছে, তাই আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা আমাদের এই যে এখানে আসি, এই যে আমরা কিন্তু এখন যদি আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা যদি মাউসের ডান বাটন ক্লিক করা ওপেন নিউ লিঙ্ক, এখানে আমি ধরে ক্লিক করলাম, নতুন ট্যাবে কিন্তু আমরা সাইটটা ওপেন করলাম। ওপেন করার পরে এখন যে নিচ দিকে আসি, এটা কিন্তু আমি দেখতে পারতেছি এই যে আমাদের এখন যদি আমরা এই যে আমরা যে ভিডিও এটার পরে যে আমরা এই যে হোমে পেজটা রাখছি রিভিউ চেঞ্জ 1 দেওয়ার পর আমি যদি সেভ দিই, বিষয়টা কিন্তু আমাদের সেভিং হয়ে গেল। বা সেভিং হওয়ার পর এখন যখন আমরা আমাদের এটা রিলোড দিই, এখন ধরে যে ভিডিও পেজটা আগে চলে আসছে, হোম পেজটা পরে চলে আসছে। এখন কিন্তু আমি এটা দেখতে পারতেছি। এখন চাইলে আমরা এই ভিডিওতে ক্লিক করে এই পেজটা দেখতে পারতেছি প্রথমে। তারপর আবার যদি আমরা আমাদের এই যে এখান থেকে আবার যদি আমরা হোম পেজটা এটা সিলেক্ট করে আমি যদি আবার এখানে ক্লিক করা মুভ আপ দিই, এখন আমাদের রিভিউ এই যে 1 চেঞ্জ দেওয়ার পর সেভ দিলে আবার কিন্তু এটা সেভ হয়ে গেল। এভাবে আমি চাইলে বিষয়গুলো করতে পারি। এখন রিলোড দিই, এখন দেখবো আমরা হোম পেজটা এই সবার আগে চলে আসছে। এখন এখানে ক্লিক করে আমি আমার চাইলে হোম পেজটা আবার দেখতে পাচ্ছি। ব্যাস তারপর আবার যদি আমরা এখানে ক্লিক করি, ব্যাস এটা হচ্ছে আমাদের মূলত এই যে এই কাজটা করে। ব্যাস দেখার পর আবার যদি আমরা কোনো পেজ এখানে আমরা এই যে সিলেক্ট করি, সিলেক্ট করার পর রিমুভ এই যে হোম, এই হোম পেজটা আমি চাইলে রিমুভ করতে পারি। যে গো টু হোম দিলে আমরা এই হোম পেজটা চাইলে আমরা এখান থেকে আসতে পারি, যে হোম পেজটা আমরা আসলাম। তারপর আবার আমি এখান থেকে এদিকে আসি, এখানে ক্লিক করলাম, আবার এদিকে চলে আসলো। তারপরে এই যে অ্যাড নিউ পেজে ক্লিক করার পর আমি চাইলে পেজ অ্যাড করতে পারি। আমি যদি এখানে আসি, এই যে আমরা যদি এখন নেভিগেশন আসি, আবার যদি আমরা যে এখানে ক্লিক করি, এই যে আমার কিন্তু এই যে আমরা রিমুভ হোম এই পেজটা আমি রিমুভ করে দিতে পারি। এই যে আমি ধরো এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে আসার পর রিমুভ টার্মস অ্যান্ড কন্ডিশন দেখা দিলাম। দেখা দেওয়ার পরে এখন আমরা তারপরে যে আমি যদি প্রাইভেসি বলেছি এটা রিমুভ করার জন্য এখানে আসার পর রিমুভ প্রাইভেসি বলেছি, এবার আমি দেখাই দিলাম। এখন যে রিভিউ আমাদের 1 চেঞ্জ এখানে আসার পর আমি যদি এখানে এটা সেভ করে দিই, সেভ করার পর আমি যেটা চেঞ্জ করলাম এটা সেভ হয়ে গেল। এখন যদি এটা আমরা রিলোড দিই, ব্যাস সিলেক্ট দেওয়া পেজ আমার যে প্রাইভেসি পলিসি আর টার্মস অ্যান্ড কন্ডিশন এই দুইটা পেজ কিন্তু রিমুভ করে দিলাম আমরা। তারপরে এখানে আসার আমি যদি পেজে আসি, এই পেজে আসার পরে কিন্তু আমরা আমাদের এই যে পেজ দেখতে পারি এখান থেকে। এখন আমরা চাইলে এই যে অ্যাড নিউ পেজ, যে এখানে পেজ অ্যাড করতে পারি, এগুলো আমি করতে পারি চাইলে। পেজে আসার পর আমি চাইলে এখান থেকেও পেজ দেখতে পারি। ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস এগুলো আমি চাইলে এখান থেকে পেজের বিষয় করতে পারি। এখন আমরা কি বলছিলাম, আমি যদি যেখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি এখন বলছি এই যে আমরা নেভিগেশনের এই যে নামটা আমরা রিনেম করতে পারি, এডিট করতে পারি, ডুপ্লিকেট ডিলিট করতে পারি, তো এগুলো তো আমি দেখছি। এখন আমরা বলছি এডিট করা দেখবো। তো এখন যদি আমি এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পর এই বিষয়টা আমি চাইলে এডিট করতে পারি। এখানে আসার পরে এখন ধরে আমরা আমাদের এদিক থেকে এডিট করার জন্য আমরা যদি যখন এখানে আসলাম, আসার পর এখানে আমরা ক্লিক করে চাইলে নতুন কোনো ব্লগ অ্যাড করতে পারি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দ্বারা আমাদের প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন এই দুইটা পেজ আমরা রিমুভ করে দিচ্ছিলাম। আবার এগুলা আনার জন্য যদি আবার আমরা এখানে ক্লিক করি, ব্যাস এ দ্বারা আমার কিন্তু এই পেজটা চলে আসলো। আবার এখানে আসার পর আমরা এই যে আমরা যদি এখান থেকে বা আমি লেখা সার্চ দিতে পারি ইউআরএল লেখা, এই যে আমি যদি এখানে ক্লিক করে আবার কিন্তু এই দুইটা পেজ এখানে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এখন তো আবার সেভ দেই, এই যে আমি যেটা চেঞ্জ করলাম, সেভ করলাম, সেভ করার পর এখন আমি যদি ডিলিট করি বা সিলেক্ট দিই, ব্যাস এখন কিন্তু প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন এই যে আমি যদি ক্লিক করি, এই যে দুইটা পেজ কিন্তু এখানে চলে আসছে। এভাবে কিন্তু আমরা এই যে এই বিষয়গুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তারপর আমরা এর মধ্যে ধরো এরপর আমার এখানে কি দেওয়া আছে, এরপর আমি যদি আমরা আবার এখানে ক্লিক করি, এর আমি চাইলে এখানে ক্লিক করা, এখানে আবার নতুন ব্লগ অ্যাড করতে পারি। এখন এটা আমাদের ধরো অ্যাড লিঙ্ক অ্যাড করতে পারি এটার মধ্যে। তো এখন ধরো এটা আমরা যখন আমাদের এখানে ক্লিক করবো, তো আমার কোনো কি ওপেন হবে, আমি লিঙ্ক অ্যাড করতে পারি। ধরো আমরা আমাদের এখান থেকে দেখাই দিলাম কি টেস্ট, ধরো আমি এখান থেকে টেস্ট লেখা সার্চ দিলাম। ব্যাস সার্চ দেওয়ার পরে এখানে আমি যখন এটা সার্চ দিলাম, ব্যাস তারপরে আমাদের ধরো এটা আমি একটু বড় হাতে দিলাম, টেস্ট লেখা সার্চ দিলাম। ব্যাস এটা লেখা সার্চ দেওয়ার পরে তারপরে এখন যদি আমরা আমাদের এখান থেকে আমরা এই যে আমরা এখন যদি এই যে সাবমিট দিই, সাবমিট দেওয়ার পর কিন্তু এই যে টেস্ট নামক এটা চলে আসলো। আসার পর আমি চাইলে এই যে এডিট লিঙ্কটা এডিট করতে পারি, আমি চাইলে কোনো লিঙ্ক দিতে পারি। সেই লিঙ্ক টেস্ট দেওয়া আছে, আমি ধরো ইউআরএল দিয়ে দিলাম কি আমাদের এখান থেকে ইউটিউব, আমাদের www.youtube.com, ব্যাস এটা আমি ধরো এই ইউআরএলটা এখান থেকে দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পর কিন্তু এটা আমাদের এখানে সেট হয়ে গেল। এবার আমি চাইলে বিষয়গুলো করতে পারি, যে আমি যেটা তৈরি করলাম এখানে কিন্তু এটা সেট হয়ে গেল। এখন এটা সেট হওয়ার পর আমি যদি এখন এটা রিলোড দিই, রিলোড দেওয়ার পর কিন্তু আমরা এখান থেকে আমরা যেটা রিলোড দিলাম এর আগে যেমন সেভে ক্লিক করে নিতে হবে। ব্যাস সেভ করার পর এখন যদি আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার পরে কিন্তু আমরা এই যে টেস্ট এই পেজটা কিন্তু চলে আসলো। এখন আমাদের এটা পেজটা আসার পর এখন যদি আমরা এখানে ক্লিক করি, আমাদের যে ইউটিউবের আমরা ইউআরএলটা দিছি, এখন কিন্তু আমার এখান থেকে ইউটিউবটা এখানে ওপেন হয়ে গেল। ব্যাস আমি চাইলে এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। আমি একটু ব্যাকে আসি, ব্যাস এটা হচ্ছে তারা আমাদের মূলত এই বিষয়টা কাজটা করে। তো এখন আমরা আমাদের চাইলে এভাবে এই বিষয়গুলো আমি দেখতে পারতেছি। তারপর আবার যদি আমরা এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর এর মধ্যে দ্বারা আমার এই যে এদিকে যদি আমরা ক্লিক করি, এদের এটা আমাদের চাইলে এটার অধীনে আমি কোনো সাব মেনু অ্যাড করতে পারি। এখানে ক্লিক করে অ্যাড করতে পারি সাইট লগো অ্যাড করতে পারি, পেজ লিস্ট,
সোশ্যাল আইকন, বাটন, স্পেসার, হোম লিঙ্ক এগুলো অ্যাড করতে পারি আমি চাইলে। তো এখন ধরো আমরা আমাদের এই যে এখানে আসার পর ড্রাগ করতে পারি। এখন ধরো এই যে আমাদের যে ব্লকটা এখানে আছে, এই ব্লকটা ধর আমি এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন এটার আগে নিয়ে যাবো। তো এই ব্লকটা এটার আগে চলে আসলো, আবার এখানে ক্লিক করা, এই যে এরকম চলে আসলো। আবার এখানে ক্লিক করে এই যে পরে চলে আসলো। আমি বাম নামে নিতে পারি। তারপর আমাদের লিঙ্কে আসার পর আমি চাইলে এই লিঙ্কটা আমি চাইলে কি করতে পারি, রিমুভ করতে পারি, কপি করতে পারি, লিঙ্কটা এডিট করতে পারি। তো এখন ধর আমরা এই যে এখান থেকে আসার পর আমি চাইলে এই লিঙ্কের এই বিষয়গুলো করতে পারি। তারপর আবার যদি আমরা এই যে এখানে আমরা আসি, ধরো এই যে আমাদের যে ব্লকটা আছে এটার অধীনে কোনো আমরা এই যে আমরা এটা হচ্ছে আমাদের যে মেগা মেনুটা। তো এখন এটার অধীনে কোনো সাব মেনু অ্যাড করার জন্য সাব মেনুতে ক্লিক করার পর আমি চাইলে এটার অধীনে কোনো সাব মেনু অ্যাড করতে পারি। তো এখন ধরো আমাদের সাব মেনুর মধ্যে আমি এখান থেকে কি অ্যাড করলাম, ধরো আমি এখান থেকে অ্যাড করলাম কি আমাদের ফেসবুক। ব্যাস ফেসবুক অ্যাড করার পর এখন যে আমরা এই যে এখান থেকে ফেসবুক দেখা দেওয়ার পর এখন যে আমরা আমাদের এই যে এখান থেকে আমরা এটা সাবমিট দিলাম। ব্যাস দেওয়ার পরে যে আমাদের এটা কিন্তু আমাদের সাবমেনু অ্যাড হয়ে গেল। এটার অধীনে আমরা চাইলে কোনো সাবমেনু অ্যাড করতে পারি। এর আগে ধরো এটার মধ্যে আমি যদি কোনো লিঙ্ক দিতে চাই, ধরো আমি এখানে আসার পর আমি লিঙ্ক চেঞ্জ করতে পারি। তাহলে লিঙ্ক দ্বারা আমরা ধরো এখানে দেখাই দিলাম কি facebook.com। তারপর আমরা ধরো এই যে এখান থেকে এদিকে আসছি www.facebook.com এটা দেখাই দিলাম। এই যে আমার লিঙ্কটা দেখাই দিলাম। ব্যাস দেখা দ্বারা লিঙ্ক দেখাই দিতে পারি। এটার অধীনে কোনো সাবমেনু অ্যাড করার জন্য আমি দিই যে এখান থেকে আমরা এই যে অ্যাড সাবমেনু। তারপর আমাদের ধরো এই যে এটার অধীনে আমি চাইলে এখান থেকে কোনো সাবমেনু অ্যাড করতে পারি। এখানে ক্লিক করে এখান থেকে যদি এই যে আমরা এদিকে আসি এই বিষয়গুলো আমি এটার অধীনে সেট করতে পারি। এদের আমি যদি এখানে ক্লিক করি এর অধীনেও কোনো সাবমেনু অ্যাড করতে পারি। এর অধীনে ধরো আমরা এখান থেকে আমরা যদি এখানে কোনো সাবমেনু অ্যাড করতে চাই, ধরো এর অধীনে আমরা এখানে কি অ্যাড করলাম, আমি ধরো এর অধীনে অ্যাড করলাম কি আমাদের ইউটিউব। তো আমি ধরো এখান থেকে আমরা অ্যাড করলাম কি টুইটার। ব্যাস এখান থেকে টুইটার এই যে আমি এটা লিখলাম। ব্যাস লেখার পরে এখন ধরো আমরা এটা অ্যাড করার পরে এখন যদি আমরা এই যে এখান থেকে আমরা এটা সাবমিট করলাম। ব্যাস এই যে এটার অধীনে কিন্তু আমরা সাবমেনু অ্যাড করলাম। ব্যাস অ্যাড করার পর এই যে আমার যে বিষয়গুলো এখান থেকে আমরা সেট করে দিলাম। তারপর আমি চাইলে যে লিঙ্কটা চেঞ্জ করতে পারি। লিঙ্ক দ্বারা আমরা twitter.com www.twitter.com। ব্যাস এই যে আমি লিঙ্ক দেওয়ার পরে এবার যখন বিষয়গুলো আমরা সেট করে দিলাম, এখন যদি আমরা এখানে আসার পরে যে বিষয়টা আমি সেভ করে দিই, সেভ করার পরে এখন যদি এটা আমরা এই যে এখান থেকে আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার পরে এই যে আমার যে মেনু যে মেগা মেনুটা আছে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে ইউটিউব ওপেন হয়ে যাবে। আবার এই যে ফেসবুক এই মেনুটার মধ্যে এখানে ক্লিক করলে আমাদের ধরো ফেসবুক ওপেন হয়ে গেল। তারপর আবার এই যে মেগা মেনু এটার অধীনে কিন্তু একটা সাব মেনু আছে। আবার এখান থেকে এইটার অধীনে এটা আমাদের এই যে সাব মেনুটা এটার অধীনে আবার সাব মেনু আছে। তো এখন এই যে আমি যদি এই টুইটার এখানে ক্লিক করি তাহলে আমাদের টুইটারটা ওপেন হয়ে যাবে। ব্যাস এই দেওয়ার পর কিন্তু আমার এখান থেকে এভাবে ওপেন হয়ে গেল। ব্যাস এবার আমি চাইলে এই বিষয়গুলো যে দেখতে পারি, এটা এই যে এখানে ক্লিক করলে ইউটিউব ওপেন হয়ে যাবে। এবার আমি চাইলে বিষয়গুলো একটু দেখতে তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে মূলত আমাদের এই কাজটা করে। তারপর আমাদের এই যে লেখা আছে এখানে আমি চাইলে এই লেখাগুলো আমরা চাইলে এই যে বোল্ড, ইটালি এই বিষয়গুলো করতে পারি লেখার মধ্যে। তারপর আমি যদি এই লেখার কোনো জায়গায় যদি আমি এখান থেকে ধরো আমরা কি করতে চাই, এই লেখার আমি চাইলে নেমটা চেঞ্জও করতে পারি। ধরো এই টেস্ট দেওয়া আছে, আমি ধরো ইচ্ছে এই যে আমরা নুসরাত জাহান। ব্যাস এই যে আমি একটা নাম লেখা দিলাম, আমার নামটা লেখা দিলাম আমি। ব্যাস এখান থেকে লেখার পরে এখন ধরো এখানে আমি যদি এই যে কার্সর রাখি মাঝখানে, ব্যাস কার্সর রাখার পর আমি যদি এই যে এখানে আসি, আসার পরে ইনলাইন ইমেজ ক্লিক করার পর আমি চাইলে কোনো ইনলাইন ইমেজ এখানে সেট করতে পারি। এই যে মিডিয়া লাইব্রেরি থেকে আমি চাইলে কোনো ইমেজ সেট করতে পারি। বা আমি যদি আপলোড ফাইলে আসি, সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আমি চাইলে আমাদের কম্পিউটার থেকে কোনো ফাইল আমি চাইলে এখান থেকে আপলোড করতে পারি। তো এখান থেকে ধরো আমরা এদিকে আসার পর আমি ধরো কোন ফাইলটা এখানে আপলোড করলাম, ধরো আমি এদিক থেকে এই ফাইলটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর কিন্তু এখন আমাদের যদি এটা যখন আমরা সিলেক্ট করে দিলাম এখানে আসলো, তারপরে এগুলো আমি চাইলে করতে পারি। এখন যদি আমরা যে সিলেক্টে ক্লিক করি, সিলেক্টে ক্লিক করার পরে আমি যেটা অ্যাড করলাম এখানে কিন্তু এটা চলে আসলো এই ইমেজটা। এখন এটা আমাদের আসার পথে উইথ ধরো 150 দেওয়া আছে, ইমেজটা কিন্তু অনেক বড়। তো এখন ইমেজটা ধরো আমি উইথ দিয়ে দিলাম কত, আমাদের ধরো এখানে আমরা 25 দিয়ে দিলাম। তারপর এখন যদি আমরা আমাদের এই যে এখান থেকে আমাদের কোনো টেক্সট দেখতে পারি এটা সম্বন্ধে অ্যাপ্লাই দিলে কিন্তু উইথ এতটুকু ছোট হয়ে গেল। তারপর আবার যদি আমরা উইথ আর একটু বড় করতে আমি 50 দিলাম। দেওয়ার পর এখন যদি আমরা অ্যাপ্লাই দিই উইথ কিন্তু যেটুকু এখানে বিষয়গুলো সেট হয়ে গেল। ব্যাস এবার দেওয়ার পর এখন যদি এটা আমরা রিলেট দিই, ব্যাস এখান থেকে ধর আমরা এটা কিন্তু আমাদের সেভ করে নিতে হবে। সেভ করলাম, ব্যাস সেভিং হয়ে গেল। হওয়ার পর এখন যেটা আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার পর এটা আমাদের যে ইমেজটা এখানে দেখাই দিলাম এই ইমেজটা কিন্তু যেখানে চলে আসলো। ব্যাস এখন চাইলে আমাদের এখান থেকে এই ইমেজটা চাইলে আমরা এখানে ক্লিক করতে পারি। এভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো এখান থেকে আমরা সেট করতে পারি। তারপর আমি এই যে লিঙ্ক দিতে চাইলে এখানে মধ্যে কোনো লিঙ্কও দিতে পারি। আমি চাইলে এই বিষয়গুলো এখান থেকে আমরা করতে পারি। এটা হচ্ছে মূলত আমাদের এই যে এই বিষয়টা আমাদের এখানে কাজটা করে।
তারপর ধর আমাদের এই বিষয়টা করার পর আমি যদি যে এখানে আসি, এই যে আমরা এখানে আসার পর তারপর আমি চাইলে এই যে দিকে ক্লিক করার পর আমি চাইলে স্টিক থ্রো অ্যাড করতে পারি। তারপর আমি যদি আমাদের এই যে এখানে আমরা এই বিষয়গুলো এখানে সেট করতে পারি। তারপর আমি যদি এই যে এই জায়গায় আমরা ক্লিক করি, এখানে আসার পর আমি চাইলে এটা কপি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, অ্যাড বিফোর আমাদের বিফোরে অ্যাড করতে পারি। এটা অ্যাড বিফোর দিলে এটার আগে কিন্তু একটা ব্লগ এখানে অ্যাড হয়ে গেল। তারপর আবার আনতে দিই, আবার যদি এখানে আসার পর আমি যে এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এখানে অ্যাড আফটার দিই, এটার পরে একটা ব্লগ অ্যাড হয়ে গেল। তারপর আমি ধরো এখানে একটা ব্লগ অ্যাড করবো, এটা কাজটা রাখি যে ব্লগ অ্যাড করার অপশন চলে আসছে। আবার এটার এই জায়গায় একটা ব্লগ অ্যাড করবো, এই যে কাজটা রাখি ব্লগ অ্যাড করার অপশন চলে আসছে। এবার আমি এখান থেকে বিষয়গুলো অ্যাড করতে পারি। তারপর আমাদের এভাবে এই বিষয়গুলো আমি করতে পারি। তারপর ধর আমি এখানে একটা ব্লগ অ্যাড করবো, ধরে যে আমাদের অ্যাবাউট আস এখানের পাশে তার একটা ব্লগ অ্যাড করবো, ব্লগের নাম দিতে পারি চাইলে আমরা। তারপর আমাদের ধরে যে কাস্টম লিঙ্ক এগুলো আমি সেট করতে পারি। ধর এই যে আমরা এখানে একটু ক্লিক করে নিই, আমরা ক্লিক করার পর এটার ইউআরএল কি, নাম কি, এভাবে আমি সেট করে দিতে পারি। তো এটা কিন্তু এই যে অ্যাড লিঙ্ক হিসাবে এখানে আছে, এই যে আমি ব্লগ অ্যাড করতে পারি। তারপরে এই যে আমি যদি অ্যাড ব্লগ এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমি ব্লগ অ্যাড করতে পারি। এই যে আমার কিন্তু এখান থেকে বিভিন্ন অপশন দেওয়া আছে, এখান থেকে আমি ব্লগ অ্যাড করতে পারি। তারপর আমি যদি এই যে এখান থেকে আমরা এই যে ব্রাউজ অলে আসি, ব্রাউজ অলের থেকে কিন্তু আমরা এখান থেকেও ব্লগ অ্যাড করতে পারি। এখান থেকে আমি ধরো এদিকে আমরা কি অ্যাড করলাম, নিচ দিকে আসার পর ধরো এই যে সাইট লগো দেখা দিলাম, বা সাইট লগো এখান থেকে এদিকে ক্লিক করার পর কিন্তু আমার এই যে সাইট লগো একটা ইমেজ চলে আসছে। এখন তো আমরা একটা রিপ্লেসে আসার পর ধর একটু আমরা আপলোড করা বা এই যে আমরা যেখান থেকে প্রয়োজন আমি চাইলে এই যে দিক থেকে ইমেজ দেখা দিতে পারি। সাইট লগো হিসাবে ধর আমরা এই ইমেজটা এখান থেকে এই যে ইমেজটা দেখা দিলাম, দেখা দেওয়ার পর এটা যদি আমি ক্লোজ করি, ক্লোজ করার পরে আমি চাইলে সাইট লগো হিসেবে আমরা ছোট বড় করতে পারি ইমেজটাকে। তারপর আমি যদি এখন এটা এবার দেখা দেওয়ার পর এখন যদি আমরা এটা সেভ দিই, সেভ দিলে কিন্তু এখন সেভে ক্লিক করলে কিন্তু এই যে আমরা সাইট লগো হিসেবে কিন্তু ইমেজটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর এখন যেটা আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার পরে যে আমাদের যে সাইট লগোটা সেট করলাম, এই যে সাইট লগো হিসাবে কিন্তু এই বিষয়টা চলে আসছে। এর আগেও যদি তোমাদের কোনো সাইট লগো থেকে থাকে সেটা এখানে এই যে এখানে দেখাবে। এই যে আমি যখন এটা একটু রিলোড দিলাম, ব্যাস রিলোড দেওয়ার পরে এভাবে কিন্তু এই যে আমরা সাইট লগো হিসেবে এই যে ইমেজটা কিন্তু আমরা দেখাই দিলাম, ইমেজটা এখানে চলে আসলো। ব্যাস এটা হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা আমাদের কাজ করে। তারপর আমাদের এই সাইট লগোটা আমি যদি এই যে এখানে ক্লিক করি, এই সাইট লগোটার মধ্যে আবার চাইলে আমি এখান থেকে এই যে সাইট টাইটেল এই বিষয়গুলো সেট করতে পারি। তারপর আমি এই যে কোন জায়গায় নিব এই যে আমরা এখান থেকে নিতে পারি। তারপর আমি যদি এই যে অ্যালাইনে আসি, অ্যালাইন সেট করতে পারি। এই যে তারপর এই যে এই বিষয়গুলো আমি সেট করতে পারি এখান থেকে। তারপর আমি যদি এই যে এখানে আসি, এই যে আমাদের এই ফিল্ডটা দেখা দিতে পারি। এই যে আমরা সাইট লগোর মধ্যে চাইলে এই বিষয়গুলো করতে পারি। তারপর আবার যদি এই যে আমরা এখানে ক্লিক করি, এগুলো হচ্ছে মূলত আমাদের এই যে সাইট লগোর এই বিষয়টা আমাদের এখান থেকে কাজ করে। তারপরে সাইট লগোটা ডিফল্ট দেওয়া আছে, আমি যদি রাউন্ডেড দিই সাইট লগোটা কিন্তু যেরকম রাউন্ডেড ভাবে চলে আসলো। এখন আমি চাইলে সাইট লগোটা যদি আমার ছোট বড় করার প্রয়োজন, আমি চাইলে এ দেখো বড় করলে বড় হয়ে যায় লগোটা, আবার ছোট করলে কিন্তু লগোটা ছোট হয়ে যায়। এবার আমি চাইলে যে সাইট লগো হিসেবে আমি চাইলে এই বিষয়গুলো এখান থেকে করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে। তারপর আমরা যদি আমি বাইরের কাজটা রাখি, এভাবে কিন্তু আমরা সাইট লগো সেট করতে পারি। তারপর ধরো আমাদের এখান থেকে আমি ধরো এখানে একটা ব্লগ অ্যাড করবো, কি ধরো এই যে আমরা অ্যাড ব্লগ এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে আমি অ্যাড ব্লগে ক্লিক করে ধরো আমি ব্লগ অ্যাড করবো। তো এখানে আসার পর ধরো আমরা এদিক থেকে আমি চাইলে এই যে আমাদের ব্লগ অ্যাড করতে পারি। তাছাড়া এই যে আমি যদি এই যে এদিকে আসি, এই যে অপশন আসি, এখান থেকে আমি অ্যাড করতে পারি, বা ব্রাউজারে আসলে এই যে সেম অপশন আসে। ব্যাস এখানে আসার পর ধরো আমরা এই যে আমি যদি নিচ দিকে আসি, আমি চাইলে এখান থেকে আমরা ব্লগ অ্যাড করতে পারি। এখন যদি আমরা নিচ দিকে আসি, ধরো এই যে সোশ্যাল আইকন, এই যে এর মধ্যে ধরো আমরা সোশ্যাল আইকন এটা দেখাই দিলাম। ব্যাস সোশ্যাল আইকন এখানে দেখানোর পরে এখন চাইলে আমরা এদিক থেকে এই যে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি সোশ্যাল আইকন দেখাতে পারি। সোশ্যাল আইকন ধরো আমি দেখাই দিলাম কি ফেসবুক দেখাই দিলাম, এই যে ফেসবুকে এখানে আইকন চলে আসছে। আবার এখানে ক্লিক করে আমি চাইলে আরো অ্যাড করতে পারি। তারপর আমি ধর এখানে সার্চ করেও দেখাইতে পারি, বা আমি যে ব্রাউজ অল বা যে এখানে আসি, আসার পর ধর আমি এই যে অ্যামাজন দেখাই দিলাম। ব্যাস দেখা যাওয়ার পর কিন্তু যে আমাদের কিন্তু বিষয়গুলো চলে আসছে। আসার পর এখন ধর আমরা এই যে ফেসবুক এই সোশ্যাল আইকনটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি চাইলে কোনো সোশ্যাল লিঙ্ক দেখাই দিতে পারি। www ডট আমাদের এখান থেকে ধরো আমরা facebook.com তোমরা তোমাদের এখান থেকে একটা লিঙ্ক ধরো আমি দেখাই দিলাম। তারপর আমাদের ধরো অ্যামাজনের লিঙ্ক কি, আমি যদি এই যে এখান থেকে আমরা অ্যামাজন লেখা যদি আমরা সার্চ দিই, ব্যাস অ্যামাজন এটা দেওয়ার পরে কিন্তু আমার এই যে এখানে যদি আমি ক্লিক করি, তা আমার কিন্তু এই যে অ্যামাজনটা ওপেন হয়ে গেল। অ্যামাজনের লিঙ্ক কি, এই যে আমরা এতটুকু শুধু আমরা যদি কপি করি, ব্যাস কপি করার পর এখন আমরা এখানে আসি, আসার পর অ্যামাজনের লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম www.amazon.com। ব্যাস এখন অ্যাপ্লাই করলাম। ব্যাস এবার আমি কিন্তু বিষয়টা সেট করে দিলাম। এখন ধর এটা আমি একটু সেভ করি,
সেভ করার পর এখন যদি আমরা আমাদের এদিকে আসি, ধরো আমাদের সাইটে আসি, এখন এটা একটু রিলোড দিই, এই যে আমাদের যেই সেট করলাম এটা চলে আসছে। এখন যদি আমরা এই যে ফেসবুকে ক্লিক করি, ফেসবুকে ক্লিক করলে কিন্তু এই যে ফেসবুকের অপশনটি কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর তারপর হয়ে আসি, তারপর যদি আমরা আমাদের এখান থেকে অ্যামাজনের সাইটটা ওপেন করতে চাই, এই যে আমি যে লিঙ্কটা দেখা দিচ্ছি এখানে ক্লিক করলে অ্যামাজনের সাইটটা কিন্তু এই যে সেম ভাবে ওপেন হয়ে গেল। ব্যাস এবার করতে পারি, আমরা ব্যাকে আসি। এবার হচ্ছে আমাদের এই বিষয়টা কাজটা করে। তারপর আবার যদি আমরা এই যে এই বিষয়গুলো যেখানে সেট করলাম, এখন যদি আমরা এই যে এখানে আসি, এই যে আমাদের অপশনটা এখানে যদি আমরা সেটিংস অপশনে আসলাম, আসার পর আমি ধরো এগুলো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করবে যে আমরা ব্লগগুলো অ্যাড করলাম যেগুলো দেখতে পারতেছি। এখন যদি আমরা ধরো এই যে এই ব্লগ এগুলো আমরা দেখা দিতে পারি চাইলে সেটিংস এর মধ্যে, আমি চাইলে এভাবে সেটিংস করতে পারি। এই আমাদের যে বিষয়গুলো অ্যাড করলাম, যে মেনুগুলো অ্যাড করলাম দেখতে পারতেছি। এখন এগুলো চাইলে আমি এই যে মুভ আপ ডাউন রিমুভ করতে পারি এগুলা, তারপরে এই যে অ্যাড ব্লগ অ্যাড করতে পারি, এগুলো কিন্তু আমি এই বিষয়গুলো চাইলে দেখতে পারতেছি। এই নেভিগেশনের মধ্যে, নেভিগেশন মেনুর মধ্যে আসলে আমি চাইলে এখান থেকে বিষয়গুলো দেখতে পারি। এগুলো হচ্ছে বিষয়টা কাজটা করে। তো এটা দেখার পরে এখন আমরা কি, এখন আমাদের এই বিষয়ে দেখার পর এই যে আমরা অ্যামাজনের এখানে আসি, ধর আমরা এই যে দিকে ধর আমরা এই যে অ্যামাজনের এখানে আসি, এখানে ধর কিছু নাই। তো এখন যদি আমরা এই যে এখানে ক্লিক করে দুইটা সিলেক্ট হয়ে গেল, এখন ধর আমরা এই যে সেটিংস এখানে আসি, আসার পর ধর এগুলো আমরা এই যে এই বিষয়গুলো আমি চাইলে সেটিংস করতে পারি। তো এই যে আমাদের ধরো সেটিংস এর মধ্যে শো টেক্সট, আমি চাইলে টেক্সট গুলো শো করাতে পারি। তারপরে যে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, নতুন ট্যাবে একটা লিঙ্ক ধরে যে লিঙ্কটা ওপেন হবে, এর আমি চাইলে সেটিংস করতে পারি। তারপরে যে আমাদের এখান থেকে জাস্টিফিকেশন ওরিয়েন্টেশনে যদি এটা দিই, তো যেরকম ভাবে সেট হয়ে যাবে, এটা দিলে এভাবে সেট হবে। তো এগুলো আমি চাইলে এই ব্লকের মধ্যে এই বিষয়গুলো ধর আমি এভাবে একটু সেট করে দিতে। সাইজ কিগুলো নর্মাল দেওয়া আছে, লার্জ দিলে লার্জ হবে সাইজ, হাগ দিলে আরো বড় হবে, স্মল দিলে ছোট হয়ে থাকবে। তারপর আমি যদি এই যে নর্মাল দিই, আবার নর্মাল আগের মতো এখানে সেট হয়ে গেল। এটা হচ্ছে মূলত সাইজ, আমাদের এই যে সাইজের বিষয়টা কাজটা করে। তারপর আবার যদি আমরা আরো ব্লক অ্যাড করতে চাই, এখন থেকে যে আমরা এখানে ক্লিক করি, এদিকে ক্লিক করে আমি চাইলে অ্যাড ব্লক ক্লিক করার পরে আমি চাইলে আরো ব্লগ অ্যাড করতে পারি। তো এর মধ্যে ধর আমরা এখানে ধর আমরা ব্রাউজারে এখানে আসি, আসার পর ধর আমি এখানে আর কি ব্লগ অ্যাড করবো, আমি নিচ দিকে আসি, আসার পর তারপর আমাদের ধরো এই যে লগিং আউট, এটা আমি দেখা দিলাম, এই যে লগিং আউট, এই যে এইটা কিন্তু এখানে এখানে চলে আসলো। তারপর এই যে আমাদের লগ আউট, এই যে আমি কিন্তু দেখতে পাচ্ছি, এই যে আমাদের এভাবে কিন্তু দেখতে পাচ্ছি, এই যে আমাদের যে এখানে এইটা আমরা এখানে দিলাম, এখানে চলে আসছে। এখন আমাদের কি, এই যে এটা আমাদের সিলেক্ট করলাম, এখন যদি আমরা এই যে এখানে এই জায়গায় আসি, আসার পর চাইলে আমি এই যে আমাদের লগিং আউট এর মধ্যে ধরো আমাদের কি এখান থেকে আমাদের এই যে রিডিরেক্ট টু কারেন্ট ইউআরএল ডিসপ্লে লগিং এস ফ্রম, এই যে আমাদের ধরো এটা আমরা টিকমার্ক দিয়ে দিলাম। ব্যাস এই যে ধরো এটা আমরা এভাবে সেট করে দিলাম। ব্যাস এই যে আমরা লগ আউট এই ব্লকটা ধরে এখানে এভাবে দেখাই দিলাম। এখন যদি আমরা এটা সেভ করে দিই, সেভ করার পরে এখন আমরা যে বিষয়গুলো এখানে করলাম আমি রিলোড দেই, ব্যাসে যে বিষয়গুলো সেট হয়ে গেল। এখন যদি আমরা এই যে লগ আউট, যেটা আমি ব্লকটা সেট করলাম, এখন এখানে ক্লিক করলাম, আমার যে এই সাইটটা এটা কিন্তু লগ আউট হয়ে যাবে। লগ আউট হওয়ার পরে তারপর আমার এই যে ইউজার নেম দিতে হবে। তো আমাদের যে ইউজার নেমটা তারপর পাসওয়ার্ড দিয়ে কিন্তু এটা লগ ইন করতে হবে। তো এখন ধর এটা আমাদের লগ আউট, এই যে ব্লকটা সেট করে দিলে হচ্ছে এই বিষয়টা কাজটা করে। লগ আউটে ক্লিক করে লগ আউট হয়ে যাওয়ার পরে এখন ধর আমার ইউজার নেম, যেটা এই যে ইউজার নেমটা দিলাম, পাসওয়ার্ডটা দিতে হবে আমাদের সাইডে দেওয়ার পর তারপর এখন যদি আমরা লগ ইন ক্লিক করি, এটা আমাদের লগ ইন করলে তারপর কিন্তু আবার বিষয়টা আমি দেখতে পারবো। এটা হচ্ছে লগ আউট অপশনের কাজটা করে। এই যে এখানেও ধর অপশন চলে আসছে, এখানেও ধর আমার এখান থেকে সাইন ইন করতে হবে। ব্যাস এর দ্বারা আমাদের এখান থেকে আর কি লগ ইন করতে হবে। তারপরে যে পাসওয়ার্ডটা দিয়ে আমি দেওয়ার পর এখন আমি লগ ইন দিলাম, বিষয়টা কিন্তু যে আমরা লগ ইন হয়ে গেল। ব্যাস এটা আমাদের হচ্ছে এই লগ আউট লগ ইন এই অপশনের বিষয়টা, আমাদের এই ব্লগের বিষয়টা, এটা হচ্ছে আমাদের কাজটা করে। এভাবে কিন্তু আমরা যে বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। ব্যাস এটা দেখার পরে তারপর আবার যদি আমরা এখান থেকে আমরা এদিকে ধর আবার আমি যদি এখান থেকে আমরা এই যে দিকে যদি আমরা ক্লিক করে আমি চাইলে এখান থেকে আরো ব্লগ চাইলে এখান থেকে অ্যাড করতে পারি। এখন চাইলে যে অ্যাড ব্লগে ক্লিক করে অ্যাড করতে পারি, আমি ইউআরএল দিয়েও কিন্তু এখান থেকে আমরা অ্যাড করতে। এখন ধর আমরা এখান থেকে ধর আমরা এদিক থেকে আমরা এদিকে ধর আমরা কি অ্যাড করলাম, ধর আমি এখানে লিখলাম কি হ্যালো ওয়ার্ল্ড, এটা লেখার পর তারপর এই যে আমি ধরো এখান থেকে হ্যালো ওয়ার্ল্ড, তারপর আমরা এই যে এখানে কিন্তু ধর আমাদের এখানে একটা পোস্ট চলে আসলো। এখন ধর আমাদের এই পোস্টটা ধর আমরা এখানে ক্লিক করলাম, ব্যাস এটা ক্লিক করলে কিন্তু এটা আমি দেখাই দিলাম, এই যে হ্যালো ওয়ার্ল্ড ইচ্ছে এইটা আমি দেখাই দিলাম। দেখা তারপর এখন যদি আমার বাইরের কাছে রাখি, এখন আমাদের এই যে লিঙ্কটা এখানে দেখাই দিলাম। এখন যেটা আমি সেভ করে দেই, সেভ করার পর এখন যেটা আমরা একটু ডিলিট দেই, ডিলিট দেওয়ার পরে এখন আমাদের এই যে এখান থেকে যখন এই যে আমি বিষয়টার দিক থেকে সেট করে দিলাম, এই যে হ্যালো ওয়ার্ল্ড ইচ্ছে, এখন যদি এখানে ক্লিক করি, ক্লিক করো তো এখন আমরা এই যে চাইলে আমাদের যে লিঙ্কটা এখানে দেখা দিছি এটা আমাদের ওপেন হয়ে যাবে এই লিঙ্ক অনুসারে। তো এখন যে আমরা এখান থেকে আমরা এই যে লিঙ্ক এখানে আসি,
যে আমাদের কিন্তু এভাবে বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি। এবার আমি চাইলে এখান থেকে ব্লগ অ্যাড করতে পারি। তারপর এটা হচ্ছে আমাদের এই যে ব্লগের বিষয়টা কাজ করে। তারপর আমি যদি আবার এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখন এই যে আমরা এখানে আসি প্যাটার্নস মিডিয়ার মধ্যে আসলে এই যে এখান থেকে আমি যদি এদিকে আমাদের কোনো বিষয় থাকে তা আমি সেগুলো এখান থেকে অ্যাড করতে পারি। ব্যাস এটা হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা কাজ করে। আচ্ছা আমি এই যে এখান থেকে আমাদের যে এই ব্লগ আমাদের যে এখান থেকে ব্লগ কিভাবে বিষয়টা করতে হয় এটা কিন্তু আমি তোমার সাথে পোস্টে পার্ট 2 এর মধ্যে কিন্তু তোমাদের সাথে বিষয়টা শেয়ার করছিলাম। এখন তাইলে এই যে এই বিষয়গুলো আমি এদিক থেকে করতে পারি। ব্যাস এখন আমাদের যে বিষয়গুলো করছি এগুলো তো আমি এখান থেকে আমরা এই যে সেভ আমাদের সেভ ক্লিক করলে কিন্তু আমরা সেভ করে ফেললাম। ব্যাস সেভ করার পর এখন যদি আমরা এই যে আমাদের এখানে আসি, ব্যাস এখানে ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখন আমাদের এই যে নেভিগেশনের মধ্যে আমরা যে বিষয়গুলো এখান থেকে সেট করলাম এই যে আমি যদি এখন নিচ দিকে আসি আসলে এই যে আমাদের হোম ভিডিও তারপরে এই যে সাইট লোগো এই যে বিষয়গুলো সেট করলাম এই বিষয়গুলো কিন্তু এই যে আমরা দেখতে পারতেছি এখানে চলে আসছে। এখন এখান থেকে আমরা কোনো বিষয়ে যে এডিট করতে চাই আমি কিন্তু এই বিষয়গুলো এখানে করতে পারি। এটা হচ্ছে আমাদের মূলত এই যে নেভিগেশনের বিষয়টা আমাদের নেভিগেশন মেনুর এই বিষয়টা কাজগুলো করে। ব্যাস বিষয় দেখার পর তবে আমি চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে অর্থাৎ ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 2 আমাদের আর কি পার্ট 12 এর মধ্যে আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, ওয়ার্ডপ্রেসের মধ্যে কিভাবে আমরা নেভিগেশন মেনু ব্যবহার করতে পারি সেই বিষয়টা কিন্তু আজকে ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস আমার আজকে ভিডিও তোমার ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন সবার সাথে শেয়ার করবে।